এঁচোড়টা কিন্তু খুব কচি। খোকাটাই ধুয়ে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, এখন জল ঢেলে দেবো। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে এখন সবে নতুন নতুন এঁচোড় উঠছে, এখন এঁচোড়ের সময়। তো চলে এসেছি এখন এঁচোড় নিয়ে। 1 কেজি এঁচোড় আনা হয়েছে। তো আজকের এই এঁচোড়টাকে দারুণ স্বাদের রান্না করব। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এঁচোড় কেটে নেওয়া যাক। আর এঁচোড়টা কিন্তু খুব কচি এঁচোড়, আর খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে। ছোট্ট মানে হাফটা নেওয়া হয়েছে। এঁচোড়ের ওজনটা প্রায় 2 কেজির মতোই ছিল। তো বেশ ভালো, এখান থেকে কেটে 1 কেজি আনা হয়েছে। এখন বসে পড়েছি এঁচোড় কাটার জন্য। তো এখন আমি হলুদ একটু নিয়ে নিচ্ছি, জলের মধ্যে দিয়ে দেব। হাতে একটু তেল মেখে নিলাম। ভালোও হয়নি, আবার খুব খারাপও হয়নি, মোটামুটি হয়েছে এঁচোড়। একটা টাটকা গাছ থেকে পেড়ে খাওয়া আর বাজারের জিনিস অনেকটাই আলাদা হয়। তো দেখি একটা এঁচোড়েরও গাছ লাগাবো, অনেকটা বড় জায়গা তো আছে পড়ে। আমার খুব ভালো লাগে যে সব রকম সবজি অল্প অল্প বাড়িতে হবে। তো যেরকম এই এঁচোড়গুলো আমরা বাজার থেকে কিনে খাচ্ছি, এরকম গাছ যদি আমাদের বাড়িতেও থাকে, আমরা কিন্তু ইচ্ছে মতো খেতেও পারি বা টাটকা জিনিসটা খেতে পারি। তো চাষের যেহেতু নয়, গাছে 5টা হোক 10টা হোক 2টো হোক, সেটাতেই খুশি। আমাদের যা জায়গা পড়ে আছে, প্রচুর এরকম ফলের গাছ, সবজি গাছ করাই যেতে পারে। আলুগুলো বেশ বড় বড়। এদিকে এঁচোড় সেদ্ধ বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধানটা জ্বলে যাচ্ছে, ধানটা একটু পা দিয়ে ঘুলটে দিয়ে আসি।
এইটা আজকের জল ধান, এটা সেদ্ধ করে রোদে দিয়েছি। এটা আজকের হাফ শুকনো হবে, আর এটা কালকের সেদ্ধ করেছিলাম, কালকের হাফ শুকনো করে নিয়েছি, আজকের এটা ফুল শুকনো করে এবারে চাল হওয়ার জন্য কলঘরে চলে যাবে। ধান তো দেওয়া হয়ে গেল, দেখি কতটা সেদ্ধ হলো। হ্যাঁ, হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে যে আমরা ধান রোদে শুকনো করি, আমরা হাঁড়িতে সেদ্ধ ভাবানো করি। তো এইভাবে যে হাঁড়িতে সেদ্ধ ভাবানো করার যে দুধেশ্বর চালের এত সুন্দর টেস্ট হয়, শুধু দুধেশ্বর চাল কেন, আপনারা যে কোনো হোক ধান, হাঁড়িতে সেদ্ধ ভাবানো করার যে স্বাদ, সেটা কিন্তু মিলের চালের পাওয়া যায় না। তো কলকাতায় অনেকেই বলে আমরা তো দুধেশ্বর চাল খাই, তো অনেকটা কম দাম, এখানে অনেকটা বেশি দাম। তো সেগুলো সব মিলের দুধেশ্বর, তার টেস্ট আর আমরা যে এই যে হাঁড়িতে সেদ্ধ ভাবানো করি, এর টেস্ট অনেকটাই পার্থক্য হয়। তো অনেকটাই এই যে হাঁড়িতে মানে সেদ্ধ ভাবানো করার স্বাদটা অনেকটাই বেশি হয়। তো হয়তো অনেক বন্ধুরা জানে না, ভাবে আমরা দুধেশ্বর চালই খাই, খুব একটা স্বাদ থাকে না, কিন্তু স্বাদ হবে যখন এই আগুনে সেদ্ধ ভাবানো করা হয়, ইলেকট্রিকে নয়। কড়া গরম হয়ে গেছে, কিছু মশলা ভেজে নেব তরকারিতে দেওয়ার জন্য। এখানে আছে 3টে এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ, 4টে গোলমরিচ আর একটু জিরে। কড়ায় তেল দিয়ে দিলাম, হালকা করে একটু ভেজে নেব। মশলাটা গুঁড়ো করে নেব, ভাজা মশলা। হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হোক, আমি একটু আদা রসুন বেটে নিচ্ছি। এখানে ককোয়া রসুন আছে আর একটু আদা আছে। ভাজা মশলাটার জন্য কালো হয়ে যাচ্ছে। মশলাটা নষ্টই হলো না, বাটা মশলার সাথে উঠে গেল। পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে, এখন আমি আলু তুলে দেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ করে মিষ্টি, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো,
মশলাটা ভাজা হোক, আমি গাছ থেকে হাত বাড়িয়ে কটা টমেটো তুলে নেব। হাত থেকে ছেড়ে পড়েই গেল। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে গাছে। এই যে মানে একদম টুকটুক করছে গাছে। এই দেখুন একটা থোকা হয়েছে, এই থোকাটায় থেকে ছিঁড়েছি কটা, এই থোকাটাই নিয়ে নিচ্ছি। এই যে রান্নাঘরে ফিরে বসে রান্নাঘর থেকে টমেটো তুলে নিচ্ছি। গাছটা পড়ে হয়ে আমার কতটা সুবিধা হয়ে এলো। এইরকম পড়ে পড়ে কিছু সবজি গাছ হতে পারলো না, সব রকম সবজি রান্না করব আর তুলবো। ভাজা হয়ে গেছে প্রায় অনেকটা, টমেটোটা কুচে আর দিয়ে দেবো। খুব সুন্দর টমেটো। মশলা কষা হয়ে গেছে, এখন জল ঢেলে দেবো। ঝোল ফুটে গেছে, এখন আমি এঁচোড় ভাজা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নামিয়ে নেব। একদম হালকা ফুলকা হালকা ফুলকা হয়েছে, দেখুন কত সুন্দর। অল্প মশলা দিয়েই বানিয়েছি। গরম গরম তরকারি, একদম হালকা, রিচ নয়, খেতে খুব ভালো লাগছে। বাটা মশলা দিয়ে রান্না হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে, খারাপ লাগছে না। তো এরকম মাঝে মাঝে হালকা তরকারিও খাওয়া দরকার। টেস্ট খারাপ নয়, খুব সুন্দর খেতে লাগছে এঁচোড়টা, দারুণ। এঁচোড় মানেই তো খেতে সত্যিই সুন্দর লাগে, এটা বলার কিছু নেই। তবুও মানে অনেক দিন পর খাচ্ছি তো আমার খুব ভালো লাগছে। এখন এঁচোড়ের সময়, সবে সবে উঠছে, এখনও অনেক দিন পাওয়া যাবে। তো আপনারা পারলে বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন,
তো একবার হালকা তরকারি ওই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।